আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট অফিসের পাওয়ার পয়েন্টে আমরা কি করে কপি পেস্ট কাট করব এইসব নিয়ে আলোচনা করব আজকে। তো আমরা চলে আসি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ রয়েছে। তো আমরা এখানে কিছু শেপ নিব। তো আমি কিছু শেপ নিয়ে নিচ্ছি এখান থেকে। দেন আমি এগুলো কালারগুলো একটু ডিফারেন্ট করে দিচ্ছি। তো আমি এখান থেকে আরও কিছু আরেকটি শেপ নিয়ে নিচ্ছি। ওকে, তো আমি এখান থেকে যখনই শেপ নিলাম আমার এখানে তিনটা শেপ রয়েছে। তা আমি এটাকে কপি করব। এখন আমি এটা কপি করলাম। ওকে, তো দেন আমি এটাও কপি করলাম, আমি এটাও কপি করলাম। আমি তিনটা জিনিস আমি এখানে কপি করেছি। ওকে, কিন্তু আমি যখন এখানে আপনার পেস্ট করছি, দেখেন আমি এখানে পেস্ট করার পর আমি লাস্ট যেই স্টার সিম্বলটাকে কপি করেছিলাম সেই সিম্বলটাই কপি হলো, কিন্তু আমি তো আরও দুইটা জিনিস কপি করেছিলাম, সেই কপিগুলো কিন্তু এখানে নাই। তো সেই কপিগুলো আমরা কোথায় গেলে পাবো? সেই কপিগুলো আমরা পাবো ক্লিপবোর্ডে। এই যে দেখেন ক্লিপবোর্ডে এখানে একটি এরর সাইন রয়েছে, সেইখানে যদি আমরা যাই আপনারা দেখতে পাবেন এই যে আমাদের যেই সিম্বলগুলো রয়েছে সেই সিম্বলগুলো এখানে অটোমেটিকলি সেভ হয়ে আছে। আমরা এখানে কয়টা সিম্বল এরকমভাবে কপি পেস্ট করতে পারবো? আমরা এখানে কয়টা করতে পারবো সেটি হচ্ছে 24টা। এইরকমভাবে আমরা এখান থেকে কপি করতে পারবো। দেখেন আমি যখন এটা কপি করব ওটা হচ্ছে এখানে আপনার অটোমেটিকলি দেখেন একটা করে অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, এই যে দেখেন আমি যখনই এটা অ্যাড করছি দেখেন এখান থেকে আমি এটা কপি করলাম, কপি করার পর এখানে অ্যাড হচ্ছে। আর এখানে দেখেন এই যে 24টার মধ্যে আমি অলরেডি 5টা এখানে অ্যাড করে ফেলেছি। তো তারপরে আপনি এই যে এখানে কাজ করলেন, করার পর আপনার মনে হলো যে আমার এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডেও দরকার বা আমার হচ্ছে এক্সেলেও এই কপিটা দরকার। তা আপনি কি বারবার হচ্ছে এখান থেকে এসে কপি করে আবার ওইখানে নিয়ে পেস্ট করবেন? না, এটার কোনো দরকার নেই। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কজ হচ্ছে মাইক্রোসফট অফিস যেই কপির যে ক্লিপবোর্ডটা রয়েছে সেটা সব জায়গায় একটাই ইউজ করা হয়। এই যে দেখেন আমি এখান থেকে একটু ব্ল্যাঙ্ক নিয়ে নিলাম। তারপর এই যে দেখেন আমি যখনই এখান থেকে নিয়ে নিলাম, দেখেন আমি যদি এখানে ক্লিপবোর্ডটা ওপেন করি দেখেন আমার এখানে সেই ইমোজিগুলো রয়ে গেছে। কজ হচ্ছে সব জায়গায় ওনারা সেম ক্লিপবোর্ডই ইউজ করে। তা আমি এখান থেকে চাইলে এখানে নিয়ে কাজ করতে পারি। তারপর আমি যদি মাইক্রোসফট অফিসেও ওয়ার্ডেও যাই, এই যে দেখেন আমি এখান থেকে ওয়ার্ডে চলে আসলাম। ওয়ার্ডে আসার পরও আমি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নিলে দেখেন আমার এখানে ক্লিপবোর্ডটি অটোমেটিকলি ওপেন হয়ে গেছে এবং এখানে আমি যা কপি করে রেখেছিলাম সেটা নিয়ে এখানে আমি কাজ করতে পারছি। ওকে, তারপর আমরা দেখতে পারি আচ্ছা সাপোজ এইটা হচ্ছে এই সিম্বলটা আমার দরকার নেই, আমি এখান থেকে কাট করে দিলাম, কিন্তু আমি হচ্ছে এইখানে এই সিম্বলটা ইউজ করব, তো আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন চলে আসলো। কাট করার পরও আমরা সেই জিনিসটাই আবার এখান থেকে আমি কাট করে অন্য জায়গায় এটা নিয়ে কপি করতে যাচ্ছি, তাহলে আমি এটা করতে পারবো। ওকে, কাট করলো এখানে দেখেন এটা অটোমেটিকলি সেভ হয়ে যাচ্ছে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি আমরা কিভাবে কাট কপি পেস্ট করব এবং সেইটা আমরা মাইক্রোসফট এক্সেল এবং ওয়ার্ড দুই জায়গাতেই ইউজ করতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।